আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতারের পর থেকে ভিডিওটা শুরু করেছি। রোজার দিনের রাতের কাজকর্ম, সেই সাথে ঈদ উপলক্ষে কী কেনাকাটা করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। কিছু ইফতার আইটেম বানিয়ে ফ্রোজেন করেছিলাম রোজার আগে, সেগুলো মোটামুটি শেষ। তো আজকে সকালে বেশ কিছু চিকেন ডোনাট বানিয়েছিলাম। ইফতারের সময় কিছুটা ভেজে এক জায়গায় পাঠিয়েছি। তো আরও কিছুটা ফ্রোজেন করছি, এগুলো ট্রে করে রেখে দিয়েছিলাম। তো এবার রাইস হয়ে যাওয়ার পর ইফতারের পর সেগুলো একটা বক্স করে রেখে দিচ্ছি। সোহাসিয়াম প্রতিদিনই রোজার আগে তারা চিকেন আইটেমগুলো খুব পছন্দ করে, আর এই চিকেন ডোনাটটা খুবই মজার হয়, সেটা তো সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড়। তো আর বানাতেও আমার কাছে খুবই সহজ মনে হয়, অতটা ঝামেলার না। তো রোজা রেখে আসলে বাড়তি কাজ করতে ইচ্ছে করে না, আমি বরাবরই বলি। তবে এই ধরনের কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে, আর তেমন একটা সময়ও লাগেনি। অল্প সময়ে অনেকগুলো চিকেন ডোনাট বানিয়েছিলাম। তো একজন আপু আমার গত ভিডিওতে চিকেন ডোনাটের রেসিপিটা ফুল শেয়ার করতে বলেছিলেন, তবে আজকে আর শেয়ার করতে পারিনি। রোজার পরে ইনশাল্লাহ বাচ্চাদের টিফিনের জন্য যখন বানিয়ে ফ্রোজেন করব তখন শেয়ার করব। ইফতারের পর সবাই একটু রেস্ট করতেই পছন্দ করে, তবে আমার সেটা হয়ে ওঠে না। আমি দেখে যাই ইফতার শেষ করে, নামাজ কালাম শেষ করে তারপর আবারও কাজে লেগে পড়ি। একটু রেস্ট করতে গেলে আমার অনেকটা আলসেমি লাগে, কাজেও দেরি হয়ে যায়, আবার তারাবির নামাজেও অনেকটা দেরি হয়ে যায়। তো সব কিছুতেই দেরি, যার কারণে আর রেস্ট করা হয়ে ওঠে না, সাথে সাথে কাজগুলো সেরে ফেলি। টুকটাক কাজ করে নিয়েছি, এবার চলে এসেছি কিচেনে রান্না করতে। আর সাহেরি রান্নাটা আমি সব সময় ইফতারের পরে করে থাকি একটু সময় নিয়ে। তো গরু মাংস রান্না করব, সেটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি। তারপর আরও কিছু কাজ আছে, সেগুলো গুছিয়ে নিব। অনেক আপুরাই জানতে চাচ্ছেন মশলা জারের এই সেটটা আমি কোন পেজ থেকে নিয়েছি, যদিও আপুদেরকে আমি কমেন্টে বলে দিয়েছি। এরপরও যেহেতু আমি প্রতিনিয়ত কমেন্টটা পাচ্ছি, আজকের ভিডিওতেও বলে দিচ্ছি। সেটটা আমি নিয়েছিলাম নকশি পেজ থেকে। আমি অফারে নিয়েছি, ডেলিভারি চার্জ ফ্রি ছিল, সেই সাথে রেগুলার যে একটা দাম ছিল ওটার মধ্যেও একটা ডিসকাউন্ট ছিল। তো এটার দাম পড়েছিল 1300 টাকা। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে দেখে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে গরু মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে তারপর মেখে বসিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে তারপর কিছুটা আলু অ্যাড করব। আর এক্সট্রা মশলার মধ্যে একটু বাদাম বাটা আর একটু সরিষা বাটা দিয়েছি, সাথে তেলের মধ্যে সয়াবিন তেল সরিষা তেল মিক্স করে দিয়েছি। বাদাম বাটা সরিষা বাটা সবসময় আমার ফ্রিজে বাটা থাকে, তো রান্না করার সময় একটু একটু দিয়ে দিই। আর এই উপকরণগুলো দিলে গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এদিকে চিংড়ি মাছ দিয়ে একটা করলা ভাজি করে নিচ্ছি, সাথে একটা আলু অ্যাড করেছি। চুলার আঁচটা হাই হিটে করে একটু পোড়া পোড়া করে ভাজি করে নিব, তাহলে করলা ভাজিটা খেতে অনেক মজা লাগে আর তেমন একটা তিতাও লাগে না। আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না হচ্ছে, তো কয়েকটা আলু একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি, সাথে একটা টমেটো কেটে নিব। রোজায় বাসায় তেমন একটা সবজি চলে না, খুব কম কেনা হয়েছে, তবে আলুটাই খুব ভালো চলে। দেখা যায় সব তরকারির সাথে একটু আলু অ্যাড করি, বাচ্চারাও পছন্দ করে, আমাদের কাছেও ভালো লাগে। সেহেরিতে বেশি মশলাযুক্ত খাবারের চেয়ে একটু পাতলা ঝোল টাইপের তরকারিটাই ভালো লাগে, তো যার কারণে একটু গরু মাংসটা পাতলা ঝোল করে রান্না করছি। আলু দিয়ে দিয়েছি, সাথে টমেটোটাও দিয়েছি। এবার 5 মিনিট আবারও কষিয়ে নিব, তারপর ঝোলের পানি অ্যাড করব। এদিকে করলা ভাজি রান্নাটাও হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপর 1-2টা বলক উঠে গেলে চুলার আঁচটা কমিয়ে তারপর রান্নাটা করব। যে কোনো রান্না যত ভালো সময় নিয়ে কষানো যায় ততই এর টেস্টটা ভালো আসে, মাংসের ক্ষেত্রে এটা আরও বেশি। তো মাংসগুলো কষাতে কষাতে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি, এবার ঝোল দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো মোটামুটি রান্না শেষ। তো রান্না শুরু করার আগে আমি ইফতারের পর যা যা বের হয়েছে সব কিছু ক্লিন করে নিয়েছি। তো পানি জড়িয়ে যাওয়ার পর এবার জায়গা মতো সব কিছু আবার রেখে দিচ্ছি।
অনেক আপুরাই আছেন যারা প্রতিনিয়ত আমার প্রতিটা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে এমন অনেক আপুরা আছেন যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন। তো এমন একজন আপু আমার আগের একটা ভিডিও দেখে কমেন্ট করেছিলেন গতকালকে যে আপু আমার নীরব দর্শক, আমার ভিডিওগুলো আপুর খুব ভালো লাগে। তো আইডিটার নাম আমি ভুলে গিয়েছি আর কমেন্টটাও সেভ করা হয়নি, তো বলতে পারছি না। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাঝে মধ্যে কমেন্ট করবেন। এমন অনেক আপু আমাকে মাঝে মাঝে কমেন্ট করে জানায় যে আপুরা আমার নীরবে ভিডিও দেখেন। তো রেগুলার ভিডিওগুলো যারা দেখে কমেন্ট করেন তাদেরকে তো সব সময় আমি কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে এইসব আপুদেরকে কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের জন্য। আপনারা যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে এত ভালোবাসেন, সত্যি আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলোও করে নিয়েছি। এবার রান্নাটাও শেষ পর্যায়ে, সব শেষে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য। এবার 5 মিনিট দমে রেখে তারপর চুলাটা বন্ধ করে দিব। চুলা, কাউন্টার টপ রান্না করতে করতে হালকা একটু নোংরা হয়েছে, সেগুলোও আরও একবার ক্লিন করে নিচ্ছি। সব শেষে ঘরটা ঝাড় দিয়ে দিলে রাতের কাজ আজকের মতো এখানেই শেষ হবে। আর এরই মধ্যে এশার আজান পড়ে গিয়েছে। সিয়ামের বাবা মসজিদে চলে গেলে তারপর সোহার আমি নামাজে দাঁড়াই। সিয়াম মাশাল্লাহ তার বাবার সাথে প্রতিদিন তারাবি পড়তে মসজিদে যায়। সেহেরিকেও যে ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে। সে খুব ছোটোবেলা থেকে প্রায় 3 বছর বয়স থেকে সে তার বাবার সাথে সবসময় মসজিদে যায়। যখন তার বাবা বাসায় থাকে প্রতি শুক্রবারে যায়। তো সবাই সিয়ামের জন্য দোয়া করবেন। একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি যখন তারাবি নামাজ পড়ি তখন বাবু কি করে। তো বাবু তো তখন সজাগ থাকে, সে অনেক রাত করে ঘুমায়। আর আমি তারাবি নামাজ শেষ করে তারপর তাকে রাতের খাবারটা খাওয়াই। আমার 3টা বাচ্চাই খুব শান্ত স্বভাবের, ছোটোটাও খুবই শান্ত, তাই তেমন সমস্যা হয় না। আমি যখন নামাজ পড়ি সে আমার সাথে থাকে, যায় নামাজে সামনে গিয়ে শুয়ে থাকে সিজদা দিয়ে। সে আমার মতো সিজদা দেওয়ার চেষ্টা করে, মনোজাত করার চেষ্টা করে, মাঝে মধ্যে গলা জড়িয়ে ধরে থাকে বা মাঝে মধ্যে একটু খেলনা নিয়ে খেলে। তখন তাকে একটু হাত দিয়ে সরিয়ে তারপর আমি সিজদা করি। এবার চলুন ঈদের বাকি কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি। গত ভিডিওতে কিছুটা কেনাকাটা শেয়ার করেছিলাম, বাকিটা আজকে করছি। একটা বোরখা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যেহেতু বোরখা পরে আমি বাহিরে যাই। সব কালারের বোরখা মোটামুটি আছে, তবে ব্ল্যাক কালারেরটা আপাতত নেই, অনেক আগেই পরেছিলাম। তো এই কালারটাই নিয়েছি। 2 পার্টসের এটা ছিল আর সাথে একটা হিজাব ছিল, পাড় দিয়ে একটু কাজ করা ম্যাচিং করে। চাইলে ইনারটা আলাদা পরা যাবে, আবার উপরে কুটিটাও আলাদা পরা যাবে। আমি এভাবেই নিয়েছি যেন শাড়ির সাথেও পরতে পারি। উপরের কুটিটা শাড়ির সাথে ইজি পরা যাবে। দেখা যায় কোথাও গেলে একটু গর্জিয়াস একটু ভারী শাড়ি টাড়ি পরলে তখন বোরকা পরাটা মুশকিল হয়ে পড়ে, যেহেতু আমরা বোরকা পরা ছাড়া বের হই না। তো যার কারণে এই কুটি সিস্টেমটাই নিয়েছি যেন আলাদা আলাদাভাবে পরতে পারি। আর এই বোরকাটার দাম পড়েছিল 4,500 টাকা। অনেক আপুরে আবার কমেন্টে জানতে চাইবেন, তাই বলে দিয়েছি। মার্চের 10 তারিখে আমাদের ম্যারেজ ডে। তো ম্যারেজ ডে উপলক্ষে আপনাদের ভাইয়াকে আমি এই পাঞ্জাবিটা গিফট করেছি। যেহেতু ঈদ আর ম্যারেজ ডে একসাথে পড়ে গিয়েছে, তো সে আমাকে কি গিফট করেছে ম্যারেজ ডে উপলক্ষে সেটা কিন্তু বুঝে উঠতে পারছি না। সব কিছুই তো কেনাকাটা করে দিয়েছে। আর এই শাড়িটা আমার জন্য নিয়েছি, সাথে একটা শাটিন কাপড়ের মধ্যে রেডিমেড পেটিকোট ছিল। সেম শাড়ি আমার জায়ের জন্য নিয়েছি, ডিজাইনটা একটু ভিন্ন ছিল। শাড়ি অনেক আছে, আসলে পরা হয় না আলমারি ভর্তি। তারপরেও ঈদের সময় সোহার বাবা শাড়িটা অবশ্যই কিনে দিবে, সেটা মানতে চায় না। ঈদের দিন শাড়িটা অবশ্যই পরতে হয়। তো এবার ঈদে বাড়িতে গেলে কয়েকটা বিয়ের প্রোগ্রাম আছে, পরা হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে জায়ের জন্য সেম শাড়ি, একটু ডিজাইনটা ভিন্ন আর কি। আর সাথে একটা পেটিকোটও নিয়েছি শাটিন কাপড়ের মধ্যে। আর এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ির জন্য, উনি ব্লু কালারের শাড়ি বেশি পছন্দ করেন, তা যার জন্য এই কালারটাই নেওয়া। শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস ছিল। তো আমার ব্লাউজটা অলরেডি আমি বানাতে দিয়েছি, সাথে 3 পিস বানাতে দিয়েছি, যেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো এই ড্রেসটা নিয়েছি আমার জায়ের মেয়ের জন্য। তো এর বাইরেও আসলে অনেকের জন্য কেনাকাটা করা হয়েছে, সব তো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। এই ড্রেসটা ছোটো বাবু তার চাচুর কাছ থেকে গিফট হয়েছে। তো ঈদ মানে আসলে আনন্দ ভাগাভাগি করা, আমরা দেই আমাদেরকে দেই, এটাই হচ্ছে ঈদের আসল আনন্দ। তো এটা হচ্ছে সিয়ামের জন্য, এগুলো সিয়ামের সব জামা কাপড়। এটা বেগি স্টাইলের ট্রাউজার, এটা একটু হাই রেঞ্জের মধ্যে, তবে নর্মালের মধ্যেও নিয়েছি বাসায় রাফ ইউজ করার জন্য, 300-400 টাকা দামেরও। আসলে বাচ্চাদের জন্য সারা বছরই কেনাকাটা করা হয়, যখন এই প্রয়োজন হয় তখনই কিনি।
আর আমরা যেহেতু বছরে 3-4 বার গ্রামে যাই, তো যতবারই আমরা গ্রামে যাই আমার বাচ্চাদের জন্য ততবারই ঈদ মনে হয়। তাই আর একসাথে অতিরিক্ত কেনাকাটা করে রাখি না, যখন যেটা প্রয়োজন হয় সেটাই কিনি। যেহেতু তারা বাচ্চা মানুষ, খুব দ্রুত তাদের গ্রোথ বৃদ্ধি পায়। দেখা যায় 2-3 মাস পর এই জামাগুলো আর গায়ে লাগে না। আর এই টি শার্টটা নিয়েছি তাদের 2 ভাইয়ের জন্য ম্যাচিং করে, একটাই পেয়েছি ওটাই নিয়েছি। 2 ভাই 2 বোন একসাথে ম্যাচিং করে পরলে আমার ভালো লাগে। তো আর কোনো টি শার্ট পাইনি, একটাই পেয়েছি। আর পাঞ্জাবিও নিয়েছি তাদের জন্য ম্যাচিং করে। সোহার জন্য কয়েকটা 2 পিস নিয়েছিলাম, সেগুলো আর দেখাতে পারছি না, তার জামা কাপড় সে আগেই গুছিয়ে ফেলেছে। এবার সামিরগুলা আমি গুছিয়ে রাখছি। আমরা বাড়িতে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে, এবার ট্রলি গুছানোর পালা। তো টুকটাক কিছু হালকা পাতলা কেনাকাটা বাকি আছে, ওগুলো শেষ করে তারপর ট্রলি গুছাবো। আর বাসাও মোটামুটি একটু একটু গুছিয়ে রাখছি, তো হয়তো বা বাড়িতে যাওয়ার আগে আগে আপনাদের মাঝে ভিডিও আরও একটা শেয়ার করব। আর আমরা হচ্ছে 25-26 রমজানে বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। আর এই জুতো জোড়া হচ্ছে সোহার জন্য, সেই তার জুতো পছন্দ করেছে, তো খুবই সুন্দর হয়েছে, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। তার পছন্দ মতোই নিয়ে দিয়েছি, যদিও আমি সাথে গিয়েছি। আর এগুলো নিয়েছি আমার জন্য একটু উঁচুর মধ্যে, অনেক বছর উঁচু জুতা পরা হয় না, বাসায় যে জুতোগুলো আছে সবগুলাই নিচুর মধ্যে, ফ্ল্যাটের মধ্যে। তো চিন্তা করলাম এবার উঁচু থেকেই নিব, উঁচু জুতো পরতে আমার বেশ ভালোই লাগে, তাই এই জুতাগুলো নিয়েছি। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।